শীতের সিজনে আমি এই রেসিপিটা বেশ অনেকগুলোই বানিয়ে রাখার চেষ্টা করি, যাতে করে আমার সারা বছর চলে যায়। আর কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন ৪-৫টা করে তো এমনিই খাওয়া পড়ে যায়। তো প্রথমেই লাগছে আমার আমলকি। আমলকিগুলো আমি ১৫ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। তো ১৫ মিনিট পর ঠান্ডা হয়ে গেছে যখন, হাত দিয়ে এই কলিগুলো আমি আলাদা করে নিলাম। এখন আমলকির এই কলিগুলোর সাথে আমি মিলিয়ে দিয়েছিলাম হচ্ছে গুড়। আমি এখানে গুড়টা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে এই আমলকির কোষ আমি ২ দিন, একদম ঠিক শুনেছেন, ২ দিন গুড়ের পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরমাল টেম্পারেচারে। এটা ফ্রিজে রাখার দরকার নেই। আমলকি থেকে গুড়ের পানিটা আমি ছেঁকে নিয়েছিলাম আর তারপর এটা আমি রোদে শুকিয়েছি ২ দিন মতো। তো দেখতেই পাচ্ছেন আমার আমলকির ক্যান্ডি একদম রেডি। আমি এটাকে আমলকির কিশমিশ বলে থাকি। আমি এটা স্টোর করার আগে সামান্য মিশরির গুঁড়া দিয়ে খুব ভালো মতো কোট করে নিই, যাতে এটা ড্রাই থাকে। তো তৈরি হয়ে গেছে আমার আমলকির ক্যান্ডি অথবা কিশমিশ। বাচ্চাদেরকে সবসময় দোকানের চকলেট চুইংগাম না দিয়ে এই ধরনের খাবার প্রোভাইড করতে পারেন, যেটা কিনা আমাদের শরীরের ভিটামিন সি নিশ্চিত করে, পাশাপাশি ত্বক এবং চুলের জন্য এটা কিন্তু অনেক বেশি উপকারী।